ঈমান কি জিনিস? একজন ঈমানদার ব্যক্তি যদি পৃথিবীতে টিকে থাকে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ঈমানদার ব্যক্তি যদি পৃথিবীতে টিকে থাকে, পৃথিবী ধ্বংস হবে না। যেভাবে সূর্য আলো দিচ্ছে দিবে, বাতাস যেভাবে আসছে সেভাবে হবে, দিন রাত যেভাবে হচ্ছে সেভাবে হবে। এক কথা, আল্লাহর একজন বান্দা যদি ঈমানদার থাকে, পৃথিবী ধ্বংস করবেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ঈমান না দেখে বিশ্বাস করা, ঈমান মানে বিশ্বাস, ঈমানদার মানে বিশ্বাসী গুণ। আমরা বহু জায়গায় দেখুন, সর্বপ্রথমে আল্লাহ তাআলা যেটা ডাক দিয়েছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান। সেখানে কোনো মুসলিমকে ডাক দেয়নি। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ধর্ম বর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে আল্লাহ প্রথমে ডাক দিয়েছেন, ইয়া বানি আদম। তারপরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। তৃতীয়বার আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তারা যারা ঈমান এনেছো, তোমরা শোনো। ঈমানদার ব্যক্তির জন্য খাস হয়ে গেল। ঈমানদার ব্যক্তি মন চাহে জিন্দেগি যত্রতত্র যেমন খুশি তেমন চলাফেরা করতে পারে না। ঈমানদারদের একটা সীমারেখা আছে। ঈমানদার ব্যক্তি মন চায় যেমন চাইবে, নফসের জিন্দেগি করতে পারবে না, প্রবৃত্তির দাসত্ব করতে পারবে না। যারা আমরা মনে করি নিজেকে ঈমানদার, আমরা দেখেছি ছোটকালে, এখন ছোট বাচ্চাদেরকে বলতে যদি বলি যে ঘোড়ার গাড়ি দেখেছো, তো বলতে পারবে না। আমরা ছোটকালে যখন ক্লাস 1-এ পড়ি, তখন পড়েছি কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গরুর গাড়ি। তখন যখন পড়তাম, একটু বড় হলাম, দেখছি হ্যাঁ গরুর গাড়ি দেখতে পাচ্ছি। এক জায়গায় পড়লাম, এক জায়গায় দেখলাম। এখন যদি ঘোড়ার গাড়ি বলি, তাহলে কিন্তু ছেলেরা দেখতে পাবে না। 10 বছর পরে ঘোড়ার গাড়ি ভুলেই যাবে কেমন যেন ছিল। তো ঘোড়ার যে লাগাম থাকে, গাড়িতে যে মাহুত থাকে, ঘোড়া গাড়ি রেখে চালক থাকে, তো ঘোড়া কিন্তু যেদিকে সেদিকে যেতে পারে না। ঘোড়াটাকে যেদিকে নিয়ে যাবে সেদিকে যাবে, ডান দিকে ঘুরাবে ডান দিকে যাবে, বাম দিকে ঘুরাবে বাম দিকে যাবে। ঘোড়ার রেস দেখেছেন আপনারা যারা বড় মানুষ, যেদিকে ঘুরাবেন সেদিকে যাবে। ঘোড়া কিন্তু সব দিকে যেতে পারে না। সেই রকমই আমরা নিজেকে মুসলিম মনে করি, যারা আমরা নিজেকে ঈমানদার মনে করি, আমার মন চাহে জিন্দেগি আমি কাটতে পারি না, মনের মতো জীবন আমার কাটবে না, এটা প্রবৃত্তির দাসত্ব হবে। মনের পূজা হয়ে যাবে, শিরক হয়ে যাবে। আমরা জানি তো যে একটা ডাক্তারবাবু, যদি আপনি ডাক্তারবাবুকে গিয়েছেন, বলেছে প্রেসক্রিপশন যখন করে ডাক্তারবাবু, তখন লিখে দেয় খাবার আগে না পরে, বিডি না পিসি, A to Z লিখে দেয়। ফার্মেসিতে যায়, তিনারা বুঝিয়ে দেন খাবার আগে খাবে, খাবার পরে খাবে ইত্যাদি। কারণ একটা মেডিসিন খেলে স্বাস্থ্যটাকে ঠিক রাখার জন্য আপনি যেমন খুশি তেমন আপনি মেডিসিন খেতে পারেন না। যদি আপনি ভুলভাল করে খান, তাহলে আপনার স্বাস্থ্য সুস্থর চাইতেও অসুস্থ আরো বেশি হয়ে যাবে। আপনার শারীরিক অবস্থা আরো ভেঙে পড়বে। যে লাভের জন্য গিয়েছিলেন তার উল্টো হয়ে যাবে।
জি, এইরকমই ডাক্তারের প্রেসক্রিপশন আপনাকে মেনে চলতে হবে। স্বাস্থ্য ঠিক থাকবে না। স্বাস্থ্য যে সুস্থ করার জন্য গিয়েছিলেন, আপনার স্বাস্থ্য আরো অসুস্থ হয়ে যাবে, ধ্বংসের পথে যাবে। ঠিক এইরকমই আপনি যদি কোরআন আর সহিহ হাদিস অনুযায়ী জীবন যাপন না করেন, তাহলে ঈমান আপনার টিকে থাকতে পারে না। কোরআন আর সহিহ হাদিস অনুযায়ী যদি জীবন যাপন আপনার এবং আমার যদি খেয়াল না থাকে, তাহলে আমাদের কিন্তু ঈমান থাকবে না। ঈমান আমাদের অন্তরে বিশ্বাস করতে হবে, প্রথমে আগে বিশ্বাস করতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, আর ইমানদার ব্যক্তির চলাফেরা, উঠা বসা, আদান প্রদান, লেনদেন বিভিন্ন জায়গায় তার প্রস্ফুটিত হবে। ইমানদার ব্যক্তিকে দেখলে মনে হয় এরকম নয় আপনার ঘরের একটা আপন ভাই ইমানদার হবে, তা নয়। হলো ইখওয়ানুল মুসলিম, সারা পৃথিবীর যে কোনো জায়গায় একজন মুসলিম আর একজন মুসলিম হচ্ছে ইমানদার ভাই। মাথায় যেমন, পায়ে যেমন ধাক্কা লাগলে মাথা ব্যথা হয়, ঠিক এইরকমই একজন মুসলমান যদি কষ্ট পায়, তাহলে আপনার অনুভূতি আসবে যে আহারে লোকটা কষ্ট পাচ্ছে। একজন মুসলমান হিসেবে একটা দরদ তার থাকা চাই। শুধু মুসলমান নয়, এটা ইমানদারের ক্ষেত্রে বললাম, সারা পৃথিবীর সকল শ্রেণীর মানুষের যদি কেউ কষ্ট কোনো জায়গায় দেখতে পাচ্ছি, সে লোকটা মুসলিম নয় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার জন্য একটু আমার হৃদয়ে, আমার অন্তরে একটু কষ্ট হবে, যাতে করে যেভাবে পারি তাদের সুপারিশ করি। এটা হচ্ছে ইসলাম শিক্ষা দেয়, এই কোরআন শিক্ষা দেয়, এই হাদিস শিক্ষা দেয়। ভাই সকল, ঈমান এমন একটা জিনিস, আল্লাহ তাআলা বললেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই গত কদিন আগেই কুরবানি আমরা করলাম, আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি মুত্তাকিদের জন্য আমি এই কুরবানিকে কবুল করে থাকি। অর্থাৎ ইমানদার ব্যক্তিদের কুরবানি গ্রহণ করে থাকেন। ভাই সকল, তাহলে ঈমান আমাদেরকে চাঙ্গা করতে হবে। ঈমান চাঙ্গা করলে তো কিছু দরকার, পুঁজি দরকার। মুখে মুখে বলে দিলে তো হবে না। জি, সব ব্যবসা বাণিজ্য করলে টাকা দরকার, বাড়িঘর তৈরি করলে সেরকম সামানের দরকার, স্কুলে পড়াশোনা করতে গেলে বই পুস্তকের দরকার, চাষবাস করলে তাদের কিছু সরঞ্জাম দরকার। তো ঈমান যে চাঙ্গা করবে তাতে কিছু দরকার তো আছে। সে দরকারটা হচ্ছে আপনাকে কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। যারা কোরআন এবং হাদিস যারা চর্চা করে তাদের সংস্পর্শে থাকতে হবে। আপনি জানেন না কোরআন হাদিস, আপনার অতটা জ্ঞান নেই, আমার এতটা জ্ঞান নেই। যারা ওই পথের পথিক তাদের পদঙ্ক অনুসরণ করব, তাহলে কিছু পাওয়া যাবে ইনশাআল্লাহ। জি, একজন নেশাখোর, আমরা দুনিয়ার ক্ষেত্রে জানি নেশাখোরের বন্ধু হয়। সার্বিক গল্প করছি, কথা বলছি। নেশাখোরের বন্ধু হয়, হিরোইনখোরের বন্ধু হয়, জুয়াখোরের বন্ধু হয়, ডাক্তারের বন্ধু হয়, মাস্টারের বন্ধু হয়। তো ইমানদারের বন্ধু হবে না কেন? এটা দূরে থাকবে। সব শ্রেণীর মধ্যে থেকে নির্বাচন করতে হবে, সমস্ত শ্রেণীর মাঝে থেকে যে ইমানদার কোন ব্যক্তি আমাকে খুঁজতে হবে। জি, ঈমান যাতে করে টিকে। ভাই সকল, এই ঈমান এমন একটা জিনিস, না দেখে বিশ্বাস করা। জি, না দেখে বিশ্বাস করা। আল্লাহকে বিশ্বাস করতে হবে, যেহেতু আমার ঈমান সম্পর্কে আলোচনা। আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, আল্লাহর কিতাবকে বিশ্বাস করতে হবে আপনাকে, আল্লাহর রাসূলকে বিশ্বাস করতে হবে।
ভাগ্যকে বিশ্বাস করতে হবে, ভালো মন্দকে মৃত্যুর পর হিসাব নিকাশ হবে সেটাকে বিশ্বাস করতে হবে। এই 6-7টা জিনিসকে আপনাকে 100% বিশ্বাস রাখতে হবে। কেন আপনি চিন্তায় চিন্তিত হচ্ছেন? যে মনে হয় তৃণমূল সরকার ছিল, এখন বিজেপি সরকার হয়েছে, আমার কি হবে? কিছু হবে না। কেন আপনি ভয় করছেন? আরো কোন সরকার যদি চলে আসে, কেন আপনার ভয় থাকবে? ভয় বলে কোনো কথা নেই। আমরা সব যুগের সব সরকারের আমরা সেবার জন্য প্রস্তুত। ভারতবর্ষের নাগরিক আমরা, এখানে জন্মগ্রহণ করেছি, তিনারাও জন্মগ্রহণ করেছেন। তিনাদের মধ্যে সবাই যে খারাপ তা নয়, কখনই আমরা মাথায় রাখবো না। হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, সব শ্রেণীর মধ্যে ভালো কোয়ালিটির মানুষ আছে। এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে। এই বিশ্বাস রেখে পৃথিবী থেকে আপনাকে বিদায় নিতে হবে। যে আপনার পবিত্র মন রাখতে হবে। যারা ক্ষতি করবে, একটা কথাই বলে, থুতু যদি উপরে ফেলানো, যে ফেলা হয় উপরে, তা দেখবেন থুতুটা নিজের গায়ে আসে। সেরকমই যে শ্রেণীর মানুষ অন্যায় করবে, পাপ বাপকে চিনে না, যে অপরাধ করবে তার অপরাধ তাকে কুরে করে খেয়ে যাবে। সে যে শ্রেণীর মানুষ হোক না কেন, এই কথাটা মাথায় রাখতে হবে আমাদেরকে। সর্ব অবস্থায় মনে রাখতে হবে যে আমাদেরকে আল্লাহ তাআলা ঈমান এনেছি। আমি আমার জন্মের পূর্বেই 50,000 বছর আগে ভাগ্য নির্ধারণ করে দিয়েছে। 1 মিনিট আগেও মরবো না, 1 মিনিট পরেও মরবো না, কারণ বাবারও ক্ষমতা নেই। এই বিশ্বাস রেখে আপনি ডিসিপ্লিন ভঙ্গ করবেন। ভারতবর্ষে বসবাস করার পরে ভারতের সংবিধান মেনে আপনাকে এগিয়ে যেতে হবে। কোরআন এবং হাদিস অনুযায়ী তো মেনে আপনাকে এগিয়ে যেতে হবে। আজকেই আপনার নয়া মুকুন্দপুর থেকে আসছি, আয়রনে গাড়ি ধরলো। গাড়ি ধরার পরে বলল কি কি আছে ইত্যাদি, আমি দেখিয়ে দিলাম। ওর আর ক্ষমতা নেই। আপনার এই ড্রাইভিং লাইসেন্স আছে বা আপনার এই গাড়ির বুলবুক আছে, আমি দেখিয়ে দিলাম। আমি বললাম যে আমার গাড়ির লাইসেন্স এখন পর্যন্ত হয়নি, লার্নারে আছে। বল চলে আসবে 2-4-5 দিন কি 1 সপ্তাহের মধ্যে, আমার টাইল ফাইল হয়ে গেছে সব কিছু। তো ঠিক আছে স্যার, আপনি যান। তাহলে আমি কানুনকে লঙ্ঘন করে চলি, তো আমাকে থাপ্পড় খেতেই হবে। পুলিশেরা গাড়ি ধরছে, আরে প্রশাসন তারা তো নজর দেবেই। তা আমার ভুলটা তো আমাকে দেখতে হবে। আমার ভুল যদি থাকে তা আমার ভুলটা আমি দেখবো না? ভাই সকল, তাই আমাকে ঈমান চাঙ্গা করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস, অগাধ বিশ্বাস রাখতে হবে। একজন মেম্বার যদি মনে করে যে আমার পার্লামেন্ট পর্যন্ত ক্ষমতা আছে, হ্যাঁ, ভয় করে না এলাকার মানুষকে। যাওয়া হবে, দেখেন মামারাতে পুলিশ আছে, প্রশাসন আছে। হ্যাঁ, একবার পার্লামেন্ট পর্যন্ত একটা মেম্বারের যদি এত পাওয়ার থাকে, বলুন তো দেখি, আপনি যদি ইমানদার হন, আল্লাহর যদি মেম্বার হয়ে যান, তাই পৃথিবীতে কেউ আপনাকে আঘাত করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর মেম্বার হতে হবে, জি, আল্লাহর মেম্বার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চলার কথা বলেছেন, বলার কথা বলেছেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান নির্দেশ দিয়েছেন, তা আমাকে মেনে নিতে হবে। তার জন্য আল্লাহ কি বলেছেন দেখেন, সূরা হাসর, ওমা আতাকুমুর রাসূল ফাকুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। রাসূল যা দেয় তা তোমরা গ্রহণ করো, রাসূল যা দিয়েছে তা গ্রহণ করো, পক্ষান্তরে যেটা নিষেধ করেছে সেখানে রুখে যাও। তাহলে গ্রহণ করাটা ইবাদত, আবার নিষেধ করেছে সেখানে রুখে যাওয়া সেটাও ইবাদত। তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। আর যদি তুমি ভয় না করো, আমি কঠিন শাস্তি দেব। কে বলছে? সৃষ্টিকর্তা। ভাই সকল, আজকে আমরা ওই ঘোড়ার যে উদাহরণটা দিলাম, তাই আমাকে আপনাকে, তার জন্য আমি ছোট করে একটা বই পড়েছিলাম। বইটা শেখ আইনুল বারী সাহেব, যিনি আলিয়াবি বিখ্যাত ব্যক্তি ছিলেন, মারা গেছে। তিনি একটা বইয়ে একটা কবিতা লিখেছেন, অগ্র পশ্চাৎ ভেবে করো কাজ, নিশ্চয়ই পাইবে না কোনো তুমি লাজ। আগা পিছে ভেবে কাজ করতে হবে আপনাকে। জয় পা ফেলবেন, একটু সমীক্ষা করে আপনাকে ফেলতে হবে। আপনি নির্বাচন করবেন না,
ঈমান কোথায় টিকে? আপনি ছেলে মেয়ে তৈরি, আপনার ছেলে মেয়ে হয়েছে, আপনি ভাববেন না কোন স্কুলে পড়াবেন, আপনি ভাববেন না আপনি কোন মাস্টারের দ্বারা আপনি শিক্ষা অর্জন নিচ্ছেন, কেন ভাববেন না? আপনি সবসময় ভাববেন, আপনার চিন্তা ভাবনা সবসময় খেয়াল থাকবে জান্নাত আমাকে নিতেই হবে, জান্নাতুল ফিরদাউস আমাকে নিতেই হবে। আল্লাহর দয়ায় সব সময় আশা আকাঙ্ক্ষা, সব সময় খেয়াল আপনাকে আমাকে সব সময় যেন থাকে। বাল তুসিরুনা হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, বাল তুসিরুনা হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার চাইতে পরকালকে প্রাধান্য দিতে, মুখে মুখে নয়। আপনি মনে মনে ছক আঁকেন, লোককে বলার কি দরকার? আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, চাকরি করেন, যে কোনো ডিপার্টমেন্টে কাজ করেন না কেন, আপনি মূল দায়িত্ব পালন করেন, দেখবেন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিয়েছে। আল্লাহ ক্লাস 10-এর বই দেখবেন, যারা সময়ের মূল্য দিয়ে তাদের জীবনের মূল্য বেড়ে গেছে। আজকে আমাদের সময় মূল্যের কোথায়? যে সময়ের মূল্য দিয়েছে যারা, তাদের জীবনের মূল্য বেড়ে গেছে। সময়কে নষ্ট করবেন না। সময়কে কেন্দ্র করে একটা কোরআন মাজিদ থেকে, কোরআন মাজিদের মধ্যে একটা সূরা অবতীর্ণ হয়ে গেছে। তাই সময়ের মূল্য দিতে হবে। ভাই সকল, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করতে হবে আপনাকে আমাকে। জি, প্রত্যেকটা জায়গায় যেখানে যাই না কেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতা আমাদেরকে নিযুক্ত করা গেছে। আমরা অনেক সময় বলে না সিসিটিভির সামনে আপনি উপস্থিত আছেন, তার আগে তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ফেরেশতা নিযুক্ত করে দেন, কোন পথে যাচ্ছেন, কি করছেন না করছেন সব। অন্যত্র দেখেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারা, যেখানে যা চলবেন সমস্ত গাওয়া দিয়ে দেবে পৃথিবীর ইতিহাসে। ভাই সকলকে আহ্বান করছি, ঈমানটাকে সলিড করি। সব বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। ঈমান ছাড়া জিন্দেগি বরবাদ। ঈমান যদি না থাকে তাহলে জীবন শেষ। দুনিয়াতে এমনি মানুষ হিসাবে থাকবে, ঈমান না থাকলে পরকালে জান্নাত পাওয়া যাবে না। ঈমানের মাধ্যমেই সে জান্নাত পাবে, ঈমানের মাধ্যমেই সে আল্লাহ তাআলার কাছে খুশির খবর আছে। জি, তার জন্য আল্লাহ তাআলা বললেন কি সূরা আসরে, ইল্লাল্লাযীনা আমানু, এখানে ঈমানের কথা বললেন। ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে পরে আল্লাহ তাআলা বলছেন নেক কাজ করো। ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, হ্যাঁ, নেক কাজ করো, ভালো কাজ উপদেশ দাও, আর কি মানুষকে ধৈর্য ধারণ করো উপদেশ দাও, আর নিজেও ধৈর্য ধারণ করো, আর সত্য কথা বলো। তাহলে এখানে ঈমান শর্ত। যাহা কিছু কাজ করি না কেন ঈমান শর্ত। ঈমানকে আমাকে মজবুত করতে হবে ভাই সকল। ঈমান ছাড়া জিন্দেগি বরবাদ, আমাকে মনে রাখতে হবে। সর্বহালাতে কোনো মানুষ যদি যে কোনো মানুষকে আমরা ডাকবো, যে কোনো মানুষকে ডাকবো এই দাওয়াতের কাজে, কেউ যদি না আসে সে তার ব্যাপার, কিন্তু আপনাকে দাওয়াত পেশ করতে হবে, আমাকে দাওয়াত পেশ করতে হবে। যদি না মানে না আসে সে তার ব্যাপার, কিন্তু আমি দাওয়াত পেশ করব। ভাই এখানে আলোচনা হয়েছে, আপনি আসুন। ভাই সপ্তাহে একদিন আলোচনা হয়েছে, আপনি আসুন, শুধু একটু কথা বলেন। আপনাকে ওই যে বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, হকের কথা বললেন, এবং আপনাকে কিছু কথা কটু কথা বলে দিতে পারে, একটু ধৈর্য অবলম্বন করবেন। ভাই সকল, ঈমানটাকে আপনাকে বাঁচাতে হবে। ঈমান ছাড়া জীবন বরবাদ। ঈমান ছাড়া পৃথিবীতে বেঁচে থাকার করতে না বেঁচে থেকেই ভালো। তার জন্য আমরা সকলেই চেষ্টা করব। দেখুন, ঈমান যদি বাড়ানো হয় তাহলে কিন্তু আমাদের স্টাডি করতে হবে, পড়াশোনা করতে হবে। এই কালে আমরা পড়াশোনা কেমন করে করব? হ্যাঁ, অবশ্যই পড়াশোনা করলে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়ান্না লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ তাই পাবে যা সে চেষ্টা করে। আল্লাহ তাআলা অন্যত্র বললেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে তারা সুখময় স্থান পাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া, যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে। ওয়া মা আদরাকা মা হিয়া, কি সে জিনিস? নারুন হামিয়া, সেটা প্রজ্বলিত আগুন,
যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আগুনে নিক্ষেপ করা দিবে। সুবহানাল্লাহ। তাহলে নেকির প্রতিযোগিতা আমাকে আপনাকে সব সময় রাখতে হবে ভাই সকল। ইমান ছাড়া জিন্দেগি বরবাদ। নেকির প্রতিযোগিতা হবে। তাহলে ইমান যদি বাড়ানো হয় তাহলে কি করতে হবে আমাদেরকে? দেখুন, আপনি আমি সকলে যে ইবাদত গুলো করি, আমরা সবাই মনে করি যে আমরা সব ইবাদত করি, বাংলায় কথা বলি তো, সবাই মনে করছি আমরা যে ইবাদত গুলো করি। কাকু বলেন ইবাদত গুলো কোন ভাষায় করি বলতে পারবেন? আমরা কোন ভাষাতে ইবাদত করি জানা আছে? বাংলাতে না ইংরেজিতে না আরবিতে, কিসে বলতে পারবেন? কেউ বলতে পারবে আমরা ইবাদত কিসে করি? সবই আরবিতে করি। যা কিছু ইবাদত সবই আরবি। আমরা কিন্তু বাঙালি। তাহলে আরবি আমাকে শিখতে কেমন হয় বলেন? যদি একটা শব্দ একটা অক্ষর চেঞ্জ হয়ে যায়, মানে চেঞ্জ হয়ে যাবে। আপনি খেয়াল করেছেন? আমি বলছি কুল হু আল্লাহু আহাদ, ছোট কাপ দিয়ে। কুল মানে খাও, কুল হু আল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দিন কুল হু আল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দিন কুল হু আল্লাহ, খেয়াল আল্লাহ এক। নাউজুবিল্লাহ মিন যালিক। তা কত কঠিন। আমি যদি সারা জীবন আব্বাকে আব্বা আব্বা বলি, ভালো কথা। কোন ছেলে যদি আব্বাকে ঢাব্বা ঢাব্বা বলে, তোকে নিয়ে যাবে কোথায় গো? নিয়ে যাবে? আপনার বাড়ির একটা ছেলে মানে ও আব্বা বলে না ঠিক মতো, ঢাব্বা 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 ঢাব্বাজি বুঝি আকে আর লিয়ে যাওয়া যাবে না। ও তো আব্বাই বলে না, আমি লজ্জিত হব। তার সারা জীবন যদি ভুলভাল করে পড়ি, আল্লাহ আমাকে পাকড়াও করবে না? তার জন্য একটু আপনাকে শিক্ষা অর্জন করবে। হতাশাই করবেন না। আপনি শেষ হয়ে তা নয়, আপনাকে শিক্ষার জন্য আগ্রহ সৃষ্টি করছি আপনাকে। আল্লাহ নবীর জামানায় বিভিন্ন বয়সে ইসলাম গ্রহণ করেছে, তখন স্টাডি করেছে, পড়াশোনা করেছে। আগে নামাজের কথা বলিনি, শিক্ষার কথা বলেছে। আপনি যখন যে কোনো ইবাদত করেন, সমস্ত আর ইবাদত কিন্তু আরবিতে, তাহলে আরবি আপনাকে জানতে হবে। যদি আপনি ঠিকঠাক না জানেন তাহলে আপনি শুদ্ধভাবে জানতে হবে। কারি সাহেবদের কাছে আপনাকে একটু শিখতেই হবে। যদি না শিখেন, কিয়ামতের কোটে আপনি সকলে পাকড়াও হয়ে যাব। অত অলসতা করলে চলবে না। অলসতা করলে চলবে না। ঈমান সব থেকে বেশি কিমতি জিনিস। সোনা যেমন সব থেকে বেশি দামি জিনিস, হীরা মুক্তা যেমন সব থেকে দামি জিনিস, আপনার কোন একটা গোপন জায়গায় রাখা হয়। তো যে জিনিসের মাধ্যমে আপনি জান্নাতের স্বপ্ন দেখেন, সেই ভাষাটাই আপনি শিখবেন না, তাহলে বলুন তো আপনারা, তাহলে আমরা কতদূর পিছিয়ে আছি? না, আপনি শিখেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদাক্কির। আমি এই কোরআন খানাকে সহজ করে দিয়েছি। আপনারা হয়তো ভাববেন না যে কঠিন। না, আল্লাহ নিজে বলছে কোরআন খানাকে আমি সহজ করে দিয়েছি। এত কেউ আছো কি তোমাদের মধ্যে উপদেশ গ্রহণ করবে? আমি কোরআনটাকে সহজ করে, আল্লাহ নিজেই বলছেন। তাহলে আপনি টেনশন নেবেন কেন? হ্যাঁ, গত কদিন আগে দেখছি একটা ফেসবুকে দিয়েছে, একজন হিন্দু ভাইদের মধ্যে একজন বলছে যে হিন্দুদের মধ্যে পুরোহিত যারা আছে, তাদের মধ্যে আমাদের যেমন মৌলভী সাহেব থাকে, তাদের পুরোহিত থাকে। বলছে কয়েকজন মুসলমানকে মেরে ধর্ম শেষ করতে পারবে না গো। মসজিদ ভেঙে আর ধর্ম শেষ করতে পারবে? লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আছে ওদের, তাহলে শেষ হবে না ধর্ম। তাদের ধর্ম গ্রন্থকে পানিতে ডুবিয়ে দাও, আবার চাঙ্গা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের মাধ্যমে একটা কত সুন্দর বার্তা পৌঁছে দিলে আল্লাহ তাআলা। ভাবতে পেরেছেন? তাহলে কোরআন আপনাকে শিখতে হবে। ঈমান যদি বাড়ানোর চেষ্টা করি, তাহলে আমাকে কোরআন শিখতে হবে। ঈমান যদি বাড়াতে চাই, তাহলে ঈমানদার ব্যক্তিদের সংস্পর্শে আপনারা আসবেন। বয়স যেমনই হোক না কেন, কখনোই মনে করবেন না আমার বয়স হয়ে গেছে, ছোট বাচ্চার সাথে সম্পর্ক না। আপনার থেকে ছেলের বয়সের হোক, সে যদি কিছু জানে, আপনার শিক্ষক আপনাকে শ্রদ্ধা করবে। এই ছেলেটা, আপনি গুরুজন, বাবার বয়সের, আর আপনাকে মনে করতে আমার স্নেহের ছেলে, আপনাকে কিছু নিতে হবে, সংগ্রহ করতে হবে। আমরা যাতে করে এই কোরআন শিক্ষা অর্জন করি। আর একটা কথা, যে লাস্ট কথাটা বলছি, যে ঈমান বাঁচাতে হলে ঈমানদার ব্যক্তিদেরকে সঙ্গী বানাতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এটা আল্লাহর কথা। তাহলে যারা কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা করে, তাদের সংস্পর্শে থাকলে, যেমন আতর যদি কেউ মাখে,
আতরের সংস্পর্শ, তাহলে আতরের সুগন্ধ পাবেন আপনি, আমিও পাবো ইনশাআল্লাহ। কিন্তু দেখা গেল হাঁপড়, যারা হাসুয়া দা কাতি যারা তৈরি করে, এইরকম ভাবে দেখবেন ওখানে ধোঁয়ার গন্ধ আসে, ওখানে থাকলে ধোঁয়ার গন্ধ, আর ইমানদার ব্যক্তিদের কাছে থাকলে আপনি সেই আতরের মতো আপনি ইমানি খোরাকগুলো পেয়ে যাবেন, যাতে করে আপনার চলতে উঠতে বসতে বিভিন্ন সময় বিভিন্ন দোয়া আছে, ঘুমার দোয়া, উঠার দোয়া, বসার দোয়া, সার্বিক দৈনন্দিন জীবনে যাহা কিছু দোয়া, এই দোয়াগুলো আপনি তাদের কাছে পেয়ে যাবেন, যাতে করে আমরা ইমানদার ব্যক্তিদের সাথে আমরা এই জীবন যাপন করতে পারি এবং ইহকালকে সাথে নিয়ে পরকাল পাড়ি দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সকলে আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি করলাম। ওয়া মা আলিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।